মোদির জেতার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো মুসলমানদের মাথা গরম করে দাও। আমার কথাটি বোঝা গেছে? মুসলমানদের মাথা গরম করে দাও, ওরা মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করুক, আর আমরা প্রচার করব যে হিন্দু খাতরে মে হে। বারবার দেখবেন আরএসএস পেজগুলোতে হিন্দু খাতরে মে। আরে ভাই, হিন্দু कैसे खतरे में चला गया? রাষ্ট্রপতি সে তো হিন্দু আছে, প্রধানমন্ত্রী তিনিও হিন্দু, তাদের সমস্ত পার্লামেন্ট সংসদের সমস্ত সদস্যরা তারা তো আপনাদের দলের। ডিএম তো হিন্দু আছে, পিএম তো হিন্দু আছে, ডিজি তো হিন্দু আছে, আইজি তো হিন্দু আছে, বিডিও তো হিন্দু আছে, থানার ওসিও তো হিন্দু হয়ে আছেন। তাহলে হিন্দু খাতরে মে ये कैसे मुझे मालूम होगा? কি করে মালুম হবে? না, হাওড়া জেলাতে আপনারা একটু রাস্তাঘাট বন্ধ করে টায়ার ফায়ার জ্বালান, আর ওই ছবিটা গোটা দেশময় প্রচার করে বোঝানো হবে যে হিন্দুরা ৮৬, মুসলমান মাত্র ১৪। এই ১৪টা মুসলমান যদি এই আগুন লাগায়, তাহলে পরবর্তীকালে আমরা এখানে বাঁচবো কিভাবে? এই মিথ্যা প্রপাগান্ডাগুলো রটিয়ে রটিয়ে হিন্দু ভোটগুলোকে এক জায়গায় করতে হবে। তারা তো চাইবে মুসলমানের মাথা গরম করে দিয়ে হিন্দু ভোটগুলো এক জায়গায় করার জন্য, আর আমাদের তো চাওয়া উচিত যে না, হিন্দু না ওরা মুসলিম। এই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরবার। এই আওয়াজটা যদি আমাদের না হয়, আমরাও যদি মাত্রা অতিরিক্ত মাথা গরম করে ফেলি, তাহলে জানবেন আরএসএস এর উদ্দেশ্য আমরা সফল করে দিচ্ছি। আরএসএস যেটা চাইছে সেটাই আমরা পূরণ করে দিচ্ছি। কবি নজরুলের ভাষায় তো বলতে হবে, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আরএসএস চাইছে হিন্দু আর মুসলমান ভাগ করতে। আপনি কি এটা ভাগ হতে দেবেন? কথা বলুন, এটা কি ভাগ করতে দেবে? আজকে কেন একজন হিন্দু মহিলাকে এখানে এসে তিনি কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন? হ্যাঁ, এটাই ভারতবর্ষ। বৈচিত্র্যের মাঝে ঐক্য, সেটাই ভারতবর্ষ। বাবরি মসজিদ শহীদ হলো, হাজার হাজার হিন্দু ভাই তারা মুসলমানদের পাশে দাঁড়িয়ে বললেন এটা অন্যায় হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। খাগড়াগড় মাদ্রাসার বোমা বিস্ফোরণ নিয়ে অনেক কথা হলো। ছোটনদার মতো লোক, ভানু সরকারের মতো লোক, সুজাত ভদ্রের মতন মানুষেরা তারাও সেদিন মুসলমানের পাশে দাঁড়িয়ে মুসলমানদেরকে সাহস জুগিয়েছে, এদেশে আপনারা একা নন, আপনাদের পাশে আমরাও আছি। সুতরাং আরএসএস যদি ভাগ করতে সক্ষম হয়ে যায়, তাহলে কিন্তু তারা সফল। ওরা হিন্দু মুসলমান ভাগ করুক, আমাদের দায়িত্ব হলো দেশটা হিন্দুর যতটা, মুসলমানের ততটা, খ্রিস্টানের ততটা, ইহুদির ততটা, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে সুজলা সুফলা শান্তি এবং মৈত্রীর কেন্দ্রীয় পীঠস্থান হিসাবে আমরা আমাদের দেশটাকে হেফাজত করতে পারি। তাহলেই কিন্তু আমরা আরএসএস এর বাস্তব বাসা ভেঙে চুরমার করতে পারবো। দুটো কারণে হতে পারে। নাম্বার 1, হয় তারা এটা করেছে ভোটে জেতার জন্য, যে মুসলমানদের মাথা গরম করে দাও, হিন্দু ভোটগুলো যেন এক কাট্টা আমরা পেতে পারি, এটা একটা কূটনীতি। নাম্বার 2, আর একটা হতে পারে যে না, মাথা গরম টরম কিছু না, তাম দুনিয়া জুড়ে ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বিশ্বে প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। এই বাড়টা কমাতে গেলে ইনোসেন্স অফ মুসলিম, সে সিনেমাতেও নবীকে অপমান করা হলো। আজও গুগলে সেই সিনেমা চলছে, এখনো চলছে। শিক্ষিত সমাজ তারা ওইগুলো তখন পড়াশুনো করছে, বললো হযরত মুহাম্মদ সত্যি কি এত খারাপ লোক? আচ্ছা ঠিক আছে, পড়ে দেখি। এবারে নবী রাসূলুল্লাহ লাইফ হিস্ট্রি পূর্ণ মাত্রায় পড়া শুরু করেছেন। পড়তে 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 একটা জায়গায় যে আর ঘরে ফিরছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামের ঘরেই থেকে যাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শিক্ষিত সমাজে একটা বুঝবার সুযোগ হয়েছে। হাটে ঘাটে মাঠে রেল স্টেশনে শিক্ষাঙ্গনে বিমানবন্দরে ভালো ভালো শিক্ষিত হিন্দু বুদ্ধিজীবী সমাজ তারা এটা নিয়ে, আরে হযরত মুহাম্মদ 52 বছর বয়সে 6 বছরের একটা মেয়েকে বিয়ে করেছিলেন, বিয়ে কি খুব খারাপ জিনিস তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে পড়তে হবে জিনিসটা। একটা মানুষের শুধুমাত্র একটা দিক নিয়ে তো বিচার করা যায় না। তো পিস্তলের লেখা বা আপনার বৈজ্ঞানিক নুরুল ইসলামের লেখা বা আমাদের
আব্দুল আজিজ আলামান সাহেবের লেখা, কবি গোলাম মোস্তফা সাহেবের লেখা, আর রাহিকুল মাখতুম, হাজার হাজার বই রয়েছে রাসূলুল্লাহ জীবনের উপর। এই বইগুলো তারা যখন পড়ার পরে তারা বলছে, না তো আয়েশা সিদ্দিকার মতো 7 বছরের মেয়ে, এটা বিয়ে করা হযরত মুহাম্মাদের দরকার ছিল। আমি শেষ কথাটা বলছি। আয়েশা সিদ্দিকার বয়স 6 বছর, রাসূলুল্লাহর বয়স 52 বছর। এই বিয়ের প্রস্তাবটা মূলত এসেছিল সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির পক্ষ থেকে, তার মানে রাসূলের শ্বশুর মহাশয়ের পক্ষ থেকে এসেছিল প্রস্তাব। এই প্রস্তাবটা রাসূলুল্লাহ মেনে নিলেন। বয়সটা বেরিয়ে চলে গেল যখন 9 বছর, তখনই রাসূলুল্লাহ আয়েশার সঙ্গে নির্জনবাস, তার আগে তাদের নির্জনবাস হয়নি। এবারে যে কথাটা আপনাদের জানতে হবে, অনেক পুলিশ এখানে আছেন, আমি পুলিশ প্রশাসনের কর্তব্য দায়িত্বে যারা রয়েছেন, আমি এইটা আপনাদেরকে একটু বুঝতে বলবো। আমাদের ইসলাম কোরআন এবং হাদিস ভিত্তিক, এটা আপনারা খুব ভালো জানেন। আর হাদিস হলো হযরত মুহাম্মাদের আদর্শ, হযরত মুহাম্মাদের কথাবার্তা, হযরত মুহাম্মাদের জীবন চরিত্র, এইগুলো সাহাবীরা বর্ণনা করেছেন, সেগুলোকে আমরা হাদিস বলছি। আমি একটা ছোট্ট পরিসংখ্যান আপনাকে দিচ্ছি। মুয়াত্তা ইমাম মালিক এবং বুখারী এবং মুসলিম, এই 3-4টে হাদিস গ্রন্থের হিসেব দিচ্ছি। মুয়াত্তা ইমাম মালিকে হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সব স্ত্রী সবাই মিলে 203টে। তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা একা হাদিস বর্ণনা করেছেন 174টা। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে রাসূলুল্লাহর স্ত্রী সবাই মিলে হাদিস বর্ণনা করেছেন 61টা, হযরত আয়েশা সিদ্দিকা একা বর্ণনা করেছেন 54টা। মুসলিম শরীফে সমস্ত সাহাবীগণ, সমস্ত রাসূলুল্লাহ সকল বিবিগণ সম্মিলিতভাবে হাদিস বর্ণনা করেছেন 36টা, সেখানে হযরত আয়েশা সিদ্দিকা একা বর্ণনা করেছেন 9টা। এবারে অন্যান্য হাদিসের কিতাবে এসেছে 2522টা হাদিস নবীর সাহাবীগণ বর্ণনা করেছেন। এই 2522টা হাদিসের ভিতরে হযরত আয়েশা একা বর্ণনা করেছেন 1973টা হাদিস। সুবহানাল্লাহ বলেন। এবারে সর্বমোট রাসূলুল্লাহ সাহাবীদের বর্ণনা করা হাদিসের সংখ্যা, রাসূলুল্লাহর স্ত্রীগণ যারা, তাদের বর্ণনা করা হাদিসের সংখ্যা 2822। তার ভিতরে হযরত আয়েশার একা বর্ণনা করা হাদিস 2210। যদি অল্প বয়সী একজন মহিলা রাসূলুল্লাহর কাছে যদি না থাকতেন, তাহলে तमाम দুনিয়ার উম্মতে মুহাম্মাদি বিজ্ঞান ভিত্তিক, আদর্শ ভিত্তিক, শান্তি সম্প্রীতি আর সোনার সমাজ প্রতিষ্ঠা করবার হযরত মুহাম্মাদের জিন্দেগীর এই মূল্যবান বক্তব্যগুলো, আয়েশার মতো একটা বাচ্চা মেয়ে যদি নবীর কাছে না থাকতেন, বিশ্বের মুসলমান এই মূল্যবান বক্তব্য থেকে জনম জনমের মতো তারা মাহরুম হয়ে যেত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর এই মূল্যবান সম্পদগুলোকে ধরে রাখার জন্য অত্যন্ত ধীশক্তি সম্পন্ন একটা মহিলা তার সঙ্গে থাকাটা খুব জরুরি ছিল। আমি বলছি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যখন খেলাফত প্রতিষ্ঠা হলো, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, খালিদ বিন ওয়ালিদ, আব্দুর রহমান ইবনে আউফ, জাফর বিন সাদিক, এনারা যখন মজলিসে শুরার বৈঠক করে যখনই কোনো মাসলা মাসাইলের সমস্যা দেখা দিত, তখন সব সাহাবীরা মিলে রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশাকে ডেকে বলতেন, আমরা এই সমস্যায় পড়েছি মা, এই সমস্যার সমাধান আপনাকে বলে দিতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর জীবনের বিভিন্ন হাদিস উল্লেখ করে সঙ্গে সঙ্গে হাজার হাজার সাহাবীদের মাঝখানে ইসলামী আদর্শ অনুযায়ী সেই সমস্যার সমাধান তিনিই বলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই অঙ্কটা বুঝতে গেলে আপনাকে আগে নামটা পড়ে আসতে হবে। যারা নামটা জানে না তাদেরকে এই অঙ্ক কখনো বোঝানো যাবে না। আমি আবার বলছি, দেশটা সবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলে যেমন আমরা প্রতিবাদ করি, আমরা তেমন ভাবেই কালীর উলঙ্গ মূর্তি নিয়ে যখন কেউ বিদ্রোহ করেছিল, আমরা তখনও রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম। বৈচিত্র্যের মাঝে ঐক্য, এই আমাদের ভারতবর্ষ। এখানে হিন্দু থাকবে, শিখ থাকবে, ঈসাই থাকবে, এখানে নাসারা থাকবে, বৌদ্ধ থাকবে, সমস্ত জাতের মানুষ এখানে থাকবে। ভারতবর্ষ চিরকাল চিরকাল
ধর্ম বর্ণ আর রং দেখিনি, সব মানুষকে ভারতবর্ষ আশ্রয় দিয়ে এসেছে। সুতরাং আজকে যদি এই দেশকে আবার দুটুকরো করার ষড়যন্ত্র করা হয়, আমরা কোনোদিন সেটাকে মেনে নেব না। মনে রাখবেন, যারা বলছেন মুসলিম খাতরে মে है, मुस्लिम खतरे में नहीं, हिंदू भी खतरे में नहीं, असल में मेरा देश हिंदुस्तान खतरे में है। আপনি দেখুন তাকিয়ে, দেশের যদি 100 টাকা বিদেশে চুরি হয়, মুসলমানের টাকা 14 টাকা, বাকি টাকা কাদের? যদি 100 ট্রেন পড়ে, মুসলমানের ট্রেন 14টা, বাকি ট্রেন কাদের? কথা বলেন, কথা বলেন। দেশের সম্পদ যদি সর্বনাশ হয়, মুসলমান তো 14%, বাকিটা কাদের? আসলে ধর্মের আফিন গিলিয়ে সবার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পেটের টান যখন পড়ে, আফিনের নেশা কেটে গেলি, তখনই তারা ট্রেনে আগুন লাগায়। এটাও আরএসএস বিজেপির পান্ডাদেরকে বোঝা উচিত বলে আমি মনে করি। আমি আপনাদেরকে শেষ কথা বলছি, আরএসএস এর উদ্দেশ্য যদি সফল করতে হয়, আপনারা মাথা গরম করুন, খুব মাথা গরম করুন, প্রচুর মাথা গরম করুন, দেখবেন আরএসএস তালি দেবে, দারুণ ভাবে তালি দেবে। আর যদি মনে করেন না, দেশটা আমাদের, দেশ সর্বনাশ হলে মোদির কিছু এসে যাবে না, অমিত শাহ কিছু এসে যাবে না, কারণ দেশের জন্য তাদের কোনো অবদান ছিল না। দেশের জন্য অবদান ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের, দেশের জন্য অবদান ছিল মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী আর আশফাকুল্লাহদের। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে, শান্ত শিষ্ট নম্র ভদ্রতা বজায় রেখে, রাসূলুল্লাহর আদর্শকে মাথায় রেখে, যে নবী চলার পথের কাঁটা সরিয়ে দিতেন, এটা জানা আছে আপনাদের? নবী চলার পথের কাঁটা, এটা জানা আছে? যে নবী চলার পথের কাঁটা সরিয়ে দিতেন, সেই নবীর প্রেম ভালোবাসায় কাঁটা বিছিয়ে দেওয়াটা কি খুব ভালো কাজ হবে? আমি ভাবতে বলছি আপনাদের, আবেগে পড়ে নয়, বিবেক দিয়ে, শিক্ষা দিয়ে, চেতনা দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, যে নবী পথ খুলে দেওয়ার পক্ষে, সেই নবীর আদর্শের মুসলমান আমরা যদি পথ বন্ধের পক্ষে হই, তাহলে জানবেন নিজের পায়ে নিজেরা কুরুল মারার নামান্তর হচ্ছে। এটা ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে, যারা আয়োজন করেছেন আর আপনারা যারা এসেছেন, পুলিশ প্রশাসনের ব্যক্তিত্ব যারা সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের এই সভাটাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তো সর্বান্তকরণে তাদের সকলের প্রতি বৈষয়িক স্তর অনুযায়ী আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানিয়ে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট করে দোয়া করেন ভাইজান।